ইরানকে পারমাণবিক শক্তি অর্জনের পথ থেকে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ অনেক দেশই চেষ্টা করে যাচ্ছে। এই অবস্থার মধ্যে ইসরায়েল যখন ইরানে সামরিক হামলা চালালো, ইরান যেভাবে সে সামরিক হামলার উত্তর দিয়ে যাচ্ছে, এতে পুরো বিশ্বই একটা জিনিস বুঝতে পারছে, ইরান পারমাণবিক শক্তির ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে। ফেসবুক, টুইটার ও বিভিন্ন সামাজিক মাধ্যমে এর মধ্যেই আশঙ্কা ছড়িয়ে পড়েছে ইরান হয়তো পারমাণবিক শক্তির অধিকারী হয়ে গেছে, যে কোনো সময় হয়তো ঘোষণা আসতে পারে। যে জিনিসটা আশঙ্কা করা হচ্ছে যে আগামী একদিনের মধ্যেই হয়তো ইরান তার পারমাণবিক সামর্থ্যের ঘোষণা দিয়ে বসবে। আর এমনটা হলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক অন্যরকম যুদ্ধের আবহাওয়া তৈরি হবে। ইতিমধ্যে ইরানের পাশে 4টি পারমাণবিক শক্তিধর দেশ দাঁড়িয়ে গেছে। তাদের মধ্যে আছে পাকিস্তান, চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়া। যুদ্ধের ধামামা যেভাবে বেঁধেছে, ইরান যে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পাশে যদি যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা শক্তি থাকে তাহলে তাদেরকেও ইরান টার্গেট করবে। পাশাপাশি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। সেই পথে আগালে এটা অবশ্যম্ভাবীভাবে বলা যায় যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো মধ্যপ্রাচ্য থেকেই শুরু হতে যাচ্ছে। ইরান তার যে সামরিক শক্তি দিয়ে ইসরায়েলের আক্রমণকে প্রতিহত করেছে এবং নতুন করে আক্রমণ করে যাচ্ছে, এতে পুরো পৃথিবী নতুন করে ইরানের রূপ বা শক্তি দেখতে পাচ্ছে। ইরান যে পারমাণবিক শক্তির কতটা কাছাকাছি, ইরানের এই আক্রমণ, এই ক্ষেপণাস্ত্র হামলাই তা প্রমাণ করে। হয়তোবা 1-2 দিনের মধ্যেই ইরান তার পারমাণবিক শক্তির ঘোষণা দিয়ে বসবে। আর এমন হলে ভূ রাজনৈতিক অবস্থা সারা বিশ্বেই টালমাটাল হয়ে যাবে। হয়তোবা এখান থেকেই শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ।